এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটি রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটি রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে।
ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটি রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটি রিপোর্ট দিয়ে যাবে।
রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনের সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটু রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে।
কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটু রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটু রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে। এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে
এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি, আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটু রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে। অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি, আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে, যেখানে সবাই খুশি মনে সময় কাটাবে। এরই মধ্যে হাসপাতাল থেকে একজন লোক এসে অভয়ের মাকে একটু রিপোর্ট দিয়ে যাবে। রিপোর্টটি খুলে অভয়ের মা জানতে পারবে যে শ্রদ্ধার কখনো মা হতে পারবে না। এই খবরে আবারও অভয়ের মা ভেঙে পড়বে। তবে পরবর্তীতে অভয়ের মা দীপালি পরিবারের সবাইকে জানাবে, আমাদের পরিবারে আরেকটি নতুন সদস্য আসতে চলেছে, শ্রদ্ধা মা হতে চলেছে। এই সংবাদ শুনে সবাই খুব খুশি হবে এবং দীপালি পরিবারের সকলে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এভাবেই দারুণ কিছু মুহূর্ত দেখতে পাবেন ভাগ্যরেখা নাটকের 162 নম্বর এপিসোডে। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা নিয়মিত ভাগ্যরেখা নাটকের প্রতিটি পর্ব সবার আগে আপলোড করে থাকি। তাই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে ধন্যবাদ। এপিসোডের শুরুতেই দেখা যাবে অভয় শ্রদ্ধার কাছে যাবে এবং উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইবে, শ্রদ্ধা তুমি ঠিক আছো তো? ঠিক তখনই অভয়ের মা এসে অভয় ও শ্রদ্ধার দিকে তাকিয়ে বলতে লাগবে, আজকে বরুণ আর কীর্তির জন্য শ্রদ্ধারই অবস্থা। অভয় তখন শান্তভাবে তার মাকে বলবে, মা ওদের কোনো দোষ নেই, ভাগ্যে যা লেখা ছিল তাই হয়েছে, এখানে বরুণ আর কীর্তির কোনো ভুল ছিল না। অভয়ের মা তখন হতাশ কণ্ঠে বলবে, কিন্তু শ্রদ্ধা কেন সেখানে গেল? কেন অবনী যখন কীর্তির দিকে গুলি চালিয়েছিল তখন সে সামনে গিয়ে দাঁড়ালো? নিজের স্বপ্নগুলো তো সে নিজ হাতেই শেষ করে দিল। এ কথা বলে অভয়ের মা চলে যেতে লাগলে অভয় তাকে পেছন থেকে ডাকতে থাকবে। শ্রদ্ধা তখন অভয়কে থামিয়ে বলবে, এগুলো বলার কোনো দরকার নেই। এরপর দেখা যাবে শ্রদ্ধা শারীরিকভাবে খুব দুর্বল হয়ে পড়েছে এবং অনেক কষ্ট পাচ্ছে। অভয়ের বাবা তখন অভয়কে বলবে, অভয় শ্রদ্ধাকে ঘরে নিয়ে যাও। পরবর্তীতে জানা যাবে শ্রদ্ধার পেটে থাকা সন্তানটি মারা যায়নি, বরং সে এখনো বেঁচে আছে। এই খবরে দীপালি পরিবারের সবাই খুব খুশি হয়ে উঠবে এবং শ্রদ্ধার যত্ন নিতে শুরু করবে। অভয়ের মা তখন আবেগ আপ্লুত হয়ে শ্রদ্ধাকে জড়িয়ে ধরবে।
অভয় অবাক হয়ে তার মাকে বলবে, মা এসব কি করছো তুমি? অভয়ের মা তখন আনন্দে বলবে, তুমি তো বাবা হতে চলেছ। অভয় তখন শুনে আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠবে। এরপর দেখা যাবে বরুণ কীর্তির জন্য দুটো নতুন পোশাক নিয়ে আসবে। পোশাক দেখতে কীর্তি খুশি হলেও সে অবনীর কথা মনে করে কষ্ট পাবে এবং রাগ করে পোশাকগুলো ফেলে দিয়ে বলবে, এসব পোশাক দিয়ে কি তুমি আমার রাগ ভাঙাতে পারবে? তুমি যা করেছো আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। এরপর শ্রদ্ধা তার আনন্দ প্রকাশ করতে কীর্তির কাছে এসে বলবে, কীর্তি আমি শুনেছি বাচ্চা পেটে থাকলে আচার আর চাটনি খেতে খুব ভালো লাগে, তাই আমারও এখন সেগুলো খেতে ইচ্ছে করছে। কীর্তি হেসে উত্তর দিবে, দিদি তুমি ঠিকই বলেছো, বাচ্চা পেটে থাকলে সত্যি আচার খেতে মন চায়। পরে দেখা যাবে দীপালি পরিবারের সবাই মিলে পদ্মা এবং কীর্তিকে নিয়ে একটি আনন্দ অনুষ্ঠান করবে।